ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই মাল্টিপল অ্যাঙ্গেলস বা গুণিতক কোণ পর্যন্ত একাদশ শ্রেণীর বিষয়গুলো আমরা একটু বুঝেছি। এখন অংশকোণ বা সাব মাল্টিপল সম্পর্কে জানব। এই অংশকোণ বা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের কোণানুপাত কেমনভাবে হয় বা তার কিছু ম্যাথের অ্যাপ্লিকেশন বা সেখান থেকে আরও কিছু অ্যাঙ্গেল বের করার রুলস, এগুলো আলোচনা করব। তাহলে অংশকোণ জিনিসটা কি? আমরা কোনো একটি অ্যাঙ্গেলকে যদি এভাবে ডেফিনেশন দিই, ধরো ও এ ঘূর্ণায়মান রশ্মি তার প্রাথমিক অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ওবিতে এলো। এই যে থিটাটা একটা পজিটিভ অ্যাঙ্গেল উৎপন্ন হলো। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার কোণানুপাত সম্পর্কে আমরা জানি, এটা মাধ্যমিক থেকে আমরা শিখেছি। 6টা কোণানুপাত: সাইন, কস, ট্যান, কস এক্স, সেক, কট। তারপরে এর আমরা আগের শ্রেণীতে এর ডবল করে 2 থিটা, 3 থিটা, এই অ্যাঙ্গেলগুলোর আমরা কোণানুপাত বের করেছি। যেমন সাইন 2 থিটা বা সাইন 3 থিটা বা ট্যান 2 থিটা, কটটা করি নাই, এটা যেমন cos 3 থিটা। তাহলে এইগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা অর্জন করেছি। এরপরে আসবো এই কোণটা সাব মাল্টিপল অ্যাঙ্গেল সম্পর্কে। এই সাব মাল্টিপল অ্যাঙ্গেল মানে এটা হচ্ছে অংশকোণ, মানে এই কোণটার অংশ হিসাবে। ধরো এই কোণটা দুটো ভাগ হয়ে গেল, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, বা এই কোণটা সমানভাবে দুভাগ, তাহলে এইটা হয়ে যাবে θ/2, এই দিকটা হয়ে যাবে θ/2। তো এই যে ভাগগুলো হচ্ছে, এইটা হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেল। এই সাব মাল্টিপল অ্যাঙ্গেল যেমন একটা বললাম θ/2 বা θ/3, এদের কোণানুপাত। ধরো sin θ/2 বের করব, cos θ/2 বের করব, বা sin θ/3, এভাবে আমরা বের করতে পারি। ক্লিয়ার? তাহলে এই যেটা বললাম, এটা কিভাবে আমরা প্রমাণ করব একবার আলোচনা করছি। তাহলে অংশকোণটা কি? কোনো একটা কোণের ছোট ছোট ভাগ করে নিলে যে অংশে ভাগ হচ্ছে সেই এক একটি ভাগের কোণানুপাত, এগুলো হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের কোণানুপাত। যেমন একটা টাইপ বলছি, এই টাইপগুলো আগের ক্লাসে আলোচনা করেছি, ওইটা থেকে নিচ্ছি। যেমন দেখো, ধরো এই sin 2a আমরা জানি, কি জানি? sin 2a সমান 2 sin a cos a। আবার আমরা sin 2 এর আরেকটা ফর্মুলা জানি, কি? 2 tan a by 1 plus tan square a। আবার একটা cos 2a জানি, কি? cos square a minus sin square a। আবার cos 2a সম্পর্কে জানি, কি? 2 cos square a minus 1। cos 2a টা জানি, কি? 1 minus 2 sin square a। cos 2 এর আরেকটা জানি 1 minus tan square a by 1 plus tan square a। এগুলো cos 2 এর সম্পর্কে আমরা এই ফর্মুলাগুলো মোটামুটি কম বেশি জানি। আচ্ছা, tan 2a আমরা জানি, tan 2a মানে 2 tan a by
1 মাইনাস tan স্কয়ার। তো এই যতগুলো বললাম sin 2 এর দুটো cos 2 এর চারটে এখানে দিলাম আর এখানে tan 2 দিলাম। এই প্রতিটা ক্ষেত্রে এই যে 2a এই এতগুলো যে আমরা ফর্মুলা লিখলাম এই সবগুলোর ক্ষেত্রে 2a সমান যদি থিটা ধরি অতএব a সমান কি হবে থিটা বাই 2। এই যে a অ্যাঙ্গেলটা হলো থিটা কোণটা অংশ হিসেবে চলে এলো হাফ অফ থিটা। এবারে এইখানে যদি আমরা সাবস্টিটিউট করি এই 2 এর জায়গায় থিটা বসিয়ে দিই এইটার থেকে নাম্বার 1, তাহলে 2 এর জায়গায় যদি আমরা থিটা দিই তাহলে sin থিটা হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে 2 sin, এর মানটা এখানে কি বেরিয়েছে থিটা বাই 2, cos ও কি হয়ে যাবে থিটা বাই 2। একই ভাবে আমরা sin থিটার আরেকটা ফর্মুলা পেয়ে যাব 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। cos থিটার একটা ফর্মুলা পেয়ে যাব cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। cos থিটার আরেকটা পেয়ে যাব 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1। cos থিটার আরেকটা পেয়ে যাব 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2। cos থিটার আরেকটা পাবো কি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। tan থিটার একটা পেয়ে যাব 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। তাহলে এইটার সঙ্গে 2 এর জায়গাগুলো থিটা আর এই জায়গায় থিটা বাই 2 আমরা বসিয়ে এগুলো পেয়ে যাচ্ছি। এই যেগুলো পেলাম এটার কাজ কি, এইটার সাহায্যে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের মানও বের করতে পারি, মান বের করা যায় বা ত্রিকোণমিতিতে বিভিন্ন টাইপের আইডেন্টিটি বা অভেদগুলো প্রুভও করা যাবে এগুলো সাহায্য নিয়ে। তাহলে এট ফার্স্ট এই যেগুলো বললাম এখান থেকে এটা ট্রান্সপোজ হয়ে এটা হয়ে গেল। এবারে আমরা এই যে ফর্মুলাগুলো দিয়েছিলাম এগুলো সব 2 এর উপরে, কিন্তু 3 এর উপরে দেখো আমরা এই সূত্রগুলো জানতাম কি sin 3a সমান 3 sin a minus 4 sin qa, cos 3a সমান 4 cos qa minus 3 cos a। এই সূত্রগুলো কোথা থেকে এলো কিভাবে এটা ডিটেইলস আসছে না, আবার আগের ক্লাস ফলো করবে, এগুলো সব বলেছি। tan 3a 3 tan a minus tan qa 1 minus 3 tan স্কয়ার, এগুলো ফর্মুলা। এবারে এই যে 3a এই 3a টা যদি আমরা থিটা ধরি তাহলে এখান থেকে এর মানটা কত বেরোবে থিটা বাই 3। তাহলে এই জায়গাগুলো বসিয়ে দেব নাম্বার 1 এইটাতে। তাহলে sin থিটা সমান হবে 3 sin থিটা বাই 3 মাইনাস 4 sin কিউ থিটা বাই 3। cos থিটাও কি বেরোবে 4 cos কিউ থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3। tan থিটাও কি বেরোবে 3 tan থিটা বাই 3 মাইনাস tan কিউ থিটা বাই 3 হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা বাই 3। তাহলে এই ক্ষেত্রে এই যে ফর্মুলাগুলো এলো ওই এই মেন তিনটে ফর্মুলা, শুধু এখানে আমরা সাবস্টিটিউট করে দিয়েছি বা 3 থিটার জায়গায় থিটা পুট করেছি আর এর জায়গায় থিটা বাই 3 পুট করেছি। তাহলে এই যেগুলো হলো এইগুলো সাহায্য নিয়ে আমরা কিভাবে কোণগুলো বের করব সে সম্পর্কে জানব। তাহলে ক্লিয়ার অংশ যে কোণগুলো তার কোণানুপাত কিভাবে আসছে একটার সঙ্গে একটা লিংক সেটা আমি দেখিয়ে দিলাম।
এবারে বিভিন্ন কোণ সম্পর্কে দেখো। কোণ যেমন আদর্শ কোণগুলো 15 এর মাল্টিপল, যেমন আমরা 0 ডিগ্রি, 30, 45, 60, 90 এগুলোর কোণানুপাত সম্পর্কে পূর্ববর্তী ক্লাস থেকে আমরা জেনে এসেছি। এখন যদি আমি 15 ডিগ্রি বা 75 ডিগ্রি এইসব কোণের মান চাই, তাহলে গুণিতক কোণ অংশকোণে সাহায্য নিতে হবে। বা 3 ডিগ্রি, 6 ডিগ্রি, 9 ডিগ্রি, 12 ডিগ্রি এইসব যদি কোণগুলো আমরা জানতে চাই, তাহলে আমরা এই অংশকোণের সাহায্য নেব। আর যে ত্রিকোণমিতির যে অভেদের যে ফর্মুলাগুলো যৌগিক কোণের, সেটাও তো লাগছে। সাপোজ আমি একটা কোণ ধরো 18 ডিগ্রির কোণানুপাত বার করব। 18 ডিগ্রি, এই 18 ডিগ্রির কোণানুপাতে সঙ্গে আমরা সাইন নিলে এটা হচ্ছে সাইন কোণানুপাত, কস নিলে কস কোণানুপাত, ট্যান নিলে ট্যান 18 ডিগ্রি, মানে এই সাইন কস দিয়ে ভাগ করলে ট্যান 18 পেয়ে যাবো। তাহলে 18 ডিগ্রি সাইন কস, সাইন এলে কস আসবে, কস থেকে আমরা সেকে বা একটা উপরে একটা পরপর আমরা চেঞ্জ করে বের করে নিতে পারবো। তাহলে 18, তারপরে আমরা 72 ডিগ্রির কোণানুপাত গুলো পাবো, বা 36 ডিগ্রির কোণানুপাত, 54 ডিগ্রির কোণানুপাত, এগুলো সব আমরা বের করে নিতে পারি। তো ফার্স্টে আমি সাইন 18 ডিগ্রিটা কিভাবে বার করছি দেখো। এর আগে আমরা ওই পূর্ববর্তী একটা অধ্যায় ওয়াল সাইন ট্যান কস ফর্মুলা, এই জায়গাটা আমি লিখে রাখছি। ওয়াল সাইন ট্যান কস এর যে সূত্রটা, এই যে সূত্রটা, এটা অ্যাপ্লাই অনেক সময় হয় কেন, এইটার সাহায্যে আমাদের ওই চিহ্নটা নির্ধারণ হবে, চিহ্ন নির্ধারণ হবে। কিরকম, সাপোজ দেখো থিটাটা যদি বলে দেয় 210 ডিগ্রির বড়, 360 এর থেকে ছোট, দিয়ে বললো থিটা বাই 2টা কোথায় থাকবে, তাহলে এখানে প্রত্যেকটা 2 দিয়ে ভাগ করে দেবো, এটাও 2 দিয়ে ভাগ, এটাও 2 দিয়ে ভাগ, তাহলে 210 এর কি 105 থিটা বাই 2, আর এটা 180। তাহলে দেখো এখানে 105 এর বড় আর 180 ছোট, তাহলে আমরা এই দিকটা পাবো এইখানে, তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্ট। তাহলে থিটা বাই 2 পড়ে যাচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্টে, সেকেন্ড কোয়াড্র্যান্ট বা দ্বিতীয় পাদে পড়ছে। কিন্তু এই যে থিটাটা, অনলি থিটাটা কোথায় পড়ছিল, অনলি থিটাটা পড়ছে 210 এর বড় আর 360 এর ছোট, মানে এইটার মধ্যে পড়ে যাচ্ছে, ওই থার্ড আর ফোর্থ মিলে পড়ছে, থার্ড প্লাস ফোর্থ এই দুটো কোয়াড্র্যান্ট মিলে থিটাটা পড়ছে। কিন্তু যখন থিটা বাই 2 করছি চলে আসছে সেকেন্ড কোয়াড্র্যান্ট। তাহলে এইভাবে আমরা চিহ্নটা নির্ধারণ করব, তখনই এটার সঙ্গে কি কোণানুপাত দিচ্ছি। যদি সাইন থিটা দিতাম তাহলে সেকেন্ডে পজিটিভ, cos থিটা বাই 2 দিলে এটা কি হয়ে যেত, এর মানটা নেগেটিভ। তাহলে এইভাবে কোণানুপাতের চিহ্ন নির্ধারণ করতে গেলে ওয়াল সাইন ট্যান কস এই রুলসটা আমাদের অ্যাপ্লাই করতেই হবে। এবার আসি সাইন 18 ডিগ্রি সম্পর্কে। সাইন 18 ডিগ্রিতে দেখো এটাকে ধরে নিচ্ছি, ধরি 18 ডিগ্রি সমান থিটা, অতএব 5 থিটা সমান 18 পাঁচে কত, 90 ডিগ্রি। এইটাকে আমরা 2 থিটা প্লাস 3 থিটা করতে পারি, और এখান থেকে 2 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, উভয় পক্ষে
উভয় পক্ষে যদি সাইনই নিই, কস নিয়েও করা যায়, সাইন নিয়ে পাই, তাহলে ওর কি হবে, আমার এখানে সাইন 2 থিটা আর এটা সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, और সাইন 2 থিটা মানে 2, এই যে অংশকোণের ফর্মুলা সাইন 2 থিটা 2 সাইন থিটা, এটা অংশকোণেও বলবো আবার গুণিতক কোণেও সাইন 2 থিটার ফর্মুলা লাগাবো। তাহলে সাইন 2 থিটা 2 সাইন থিটা cos থিটা, আর এখানে সাইন 90 মাইনাস থিটা মানে cos 3 থিটা। আচ্ছা একটু স্টেপ জাম্প করছি, এইটা মানে হচ্ছে cos 3 থিটা, আর cos 3 থিটা মানে কি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এটা হচ্ছে cos 3 থিটার ফর্মুলা। এগুলো যদি আমরা এবারে নিয়ে চলে আসি, তাহলে 2 sin থিটা cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা প্লাস 3 0, এখান থেকে আবার cos থিটা cos থিটা cos থিটাটা কমন নিচ্ছি, নিলে হচ্ছে 2 sin থিটা 4 cos স্কয়ার থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আমরা একটু আগে যে 1 sin tan cos টা বলছিলাম, এখানে দেখো দুটো সংখ্যার গুণফল 0 আছে। আমি যদি এখানে দেখো 2x সমান 0 করি, তাহলে 2 সমান 0 x সমান 0 এরকম লিখতে পারি কি? দুটো সংখ্যার গুণফল 0 হলে এদের যে কোনো একটি মান 0 হবে, হয় এটা 0 না এটা 0। তাহলে 2 সমান 0 এটা তো সম্ভব নয়, তাহলে x সমান 0 হবে। চলো এই যে cos থিটাটা, আমার থিটার মান কত 18, তাহলে cos 18 ডিগ্রিটা তো ফার্স্ট কোয়াড্র্যান্টে, তো তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে যে cos 18 ডিগ্রি ওর একটা মান আছে পজিটিভ মান, তাহলে এই ক্ষেত্রে এটার একটা পজিটিভ মান আছে, তাহলে এটা তো 0 হতে পারে না। তাহলে এখানে আমরা পাশে লিখতে পারি cos 18 ডিগ্রি নট ইজ ইকুয়াল টু 0। এই থিটার মানটা 18 বসিয়ে বলে দিই, তাহলে এইটা আমার কি হবে, অবশ্যই 0 হবে, কারণ দুটোর গুণফল 0। তাহলে অতএব আমরা এটা সমান 0 করব। 2 sin থিটা মাইনাস, এখানে একটু লিখে নিচ্ছি cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 সমান 0, বা এটা ক্যালকুলেশন করলে 2 sin থিটা মাইনাস 4 প্লাস 4 sin স্কয়ার থিটা প্লাস 3 0, বা এই ক্ষেত্রে আমরা পুরো ক্যালকুলেশন করলে 4 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 1 সমান 0, 4 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা আর মাইনাস 1 0। এটা যদি মিডল টার্ম হয় করবে না, তো এইটাকে সরাসরি আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে দেব। দেখো আমার ইকুয়েশনটা বা সমীকরণটা এসছে 4 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 1 0। এক্ষেত্রে sin থিটাটা যদি x ধরি, তাহলে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 0। এখানে শ্রীধর আচার্য লাগালে x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a সমান মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 16 20, 20 মানে 4 into 5 বাই, এই 4 এর জন্য বাইরে আসবে, তো মাইনাস 2 প্লাস মাইনাস 2 রুট 5 বাই 8, the 2 কমন নিয়ে উপর নিচে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 5 বাই 4 হবে। এই যে x আর x মানে কি sin থিটা, আর থিটার মান কত ধরেছিলাম 18,
তার মানে আমার অতএব sin 18 ডিগ্রির মানটা -1 প্লাস মাইনাস √5 হোল ডিভাইডেড বাই 4 হচ্ছে। তাহলে এখান থেকে দেখো দুটো মান আসছে, যদি আমরা পজিটিভটা নিই তাহলে +√5 -1/4 আসছে, আর যদি নেগেটিভ সিম্বলটা নিই -√5 -1/4 আসছে। তো এখান থেকে যে দুটো ভ্যালু আসছে এটা টোটালটা নেগেটিভ আর এটা হচ্ছে আমার পজিটিভ। অল সাইন tan cos এর গুরুত্বটা কতটা এখানে বোঝা যাবে, যে সাইন 18 ডিগ্রি তো ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়বে, তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে তো সাইনের যে কোনো অ্যাঙ্গেলের মান কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা এই নেগেটিভ ভ্যালুটাকে কি করব, বর্জন করব। তাহলে আমাদের গ্র্যান্টেড যে ভ্যালু বা যে মানটা আমরা স্বীকার করব সেটা হচ্ছে √5 - 1/4। তাহলে এই ক্ষেত্রে আমরা sin 18 ডিগ্রির মানটা নিব এই পজিটিভ মানটা, নেগেটিভটা কেন হলো না বললাম, ক্লিয়ার? তাহলে sin 18 ডিগ্রির মান আমরা এই অংশ কোণ হিসাবে বার করে নিলাম। অংশ কিভাবে হলো, এই 90 ডিগ্রি কোণটাকে 5টা ভাগ করে আমরা এভাবে বের করে নিয়েছি। তাহলে sin 18 ডিগ্রির মান আমার কত হলো, sin 18 ডিগ্রি সমান হলো √5 - 1/4। চলো এই ক্ষেত্রে এগুলো একটু মুছে দিচ্ছি। আচ্ছা এখানে আমরা cos 18 ডিগ্রি সমান √1 মাইনাস sin স্কয়ার 18 ডিগ্রি করতে পারি, সমান √1 মাইনাস এই যে sin 18 ডিগ্রি মানে √5 - 1/4 তার হোল স্কয়ার। তো এইটা দিয়ে যদি ক্যালকুলেশন করি, একবার লিখি, এটা ভাঙলে হচ্ছে 5 + 6 - 2√5/16 হবে। তো ভিতরে যদি এটা লসাগু করি তাহলে 16 - 6 মানে 10 প্লাস 2√5/16। এখানে একটি বলার আছে, এই যে 16 এর বর্গমূল কত হয় 4, তো তাহলে 1/4 10 প্লাস 2√5, এইটা হচ্ছে cos 18 ডিগ্রির মান। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি পেলাম বলো, নাম্বার 1 sin 18 ডিগ্রি সমান √5 - 1/4, আর পূরক কোণের সম্পর্ক যদি আমরা বিবেচনা করি sin 18 ডিগ্রি মানে cos 72 ডিগ্রি হয়, তার মানে cos 72 ডিগ্রিটাও √5 - 1/4। আর একটা cos 18 ডিগ্রির মানটা কি বেরিয়েছে 2 নম্বর, cos 18 ডিগ্রি সমান বেরিয়েছে আমার 1/4 * √10 প্লাস 2√5। তাহলে cos 18 যদি আমরা পূরক সম্পর্ক বিবেচনা করি তাহলে cos 18 মানে sin 72 ডিগ্রি, তাহলে sin 72 ডিগ্রির মানও 1/4 √10 প্লাস 2√5। ক্লিয়ার? তাহলে এই যে যতগুলো বললাম এটা একটু মাথায় রাখবেন। তাহলে এই sin 18 থেকে আমরা মোটামুটি 4টি মান বের করতে পারলাম। ক্লিয়ার? এবারে দেখো ওই যে 18 ডিগ্রি বলেছিলাম সে 18 দ্বিগুণ আমার কত হয় 36 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা এই ক্ষেত্রে যদি আমি এভাবেই করি যে cos 36 ডিগ্রি সমান cos 2 * 18 ডিগ্রি, এটা লেখা যায়। এবারে cos 2 থিটা, আমার একটা সূত্র আছে একটু আগে আমরা করে এলাম, cos 2 থিটা 4টি ফর্মুলা আমরা বললাম। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে 18 ডিগ্রিটার মানটা জানি তো sin, তো এইটাকে যদি আমরা এর সাহায্য নিয়ে এখানে
তাহলে এইটাকে আমরা 1 মাইনাস 2 sin স্কয়ার 18 তো করতে পারি। cos 2 থিটা মানে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, সূত্র দে 1 মাইনাস 2 ইনটু, ঠিক ওই মানটা বসিয়ে দিচ্ছি, √5 মাইনাস 1/4 তার হোল স্কয়ার। তো এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে উপরটা a মাইনাস b স্কয়ার করলে 6 মাইনাস 2√5 নিচটা 16 8 হবে। তো এইটাকে যদি লসাগু করি 8 থেকে 6 বাদ দিলে 2 প্লাস 2√5/8, 2 কেটে গেলে এই ক্ষেত্রে 8 মাইনাস 6 তাহলে 2 হলো, প্লাস 2√5/8, এখানে 2 কেটে গেলে √5 প্লাস 1/4 হয়ে যাচ্ছে, √5 প্লাস 1/4। তাহলে দেখো cos 36 ডিগ্রি সমান √5 প্লাস 1/4, আর এইটা মানে sin 54 ডিগ্রি, এটাও √5 প্লাস 1/4। তাহলে cos যখন 36 ডিগ্রির মান আমরা পেয়ে গেলাম ওইটা, তাহলে এখান থেকে sin 36 ডিগ্রি সমান √1 মাইনাস cos স্কয়ার 36 ডিগ্রি হবে। তে √1 মাইনাস cos 36 এর মানটা বসিয়ে দিচ্ছি কত, √5 প্লাস 1/4 তার। তে ক্যালকুলেশন করলে 16 মাইনাস এটা হচ্ছে 6 মাইনাস 2√5/16 সমান 1 এর 4, বাইরে √10 মাইনাস 2√5। 4 নম্বর sin 36 ডিগ্রির মান হচ্ছে 1 এর 4 √10 মাইনাস 2√5, আর sin 36 মানে cos 54 ডিগ্রি, এটারও মান 1/4 √10 মাইনাস 2√5। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম একটু মাথায় রাখবে, এই অ্যাঙ্গেলগুলো খুব ইম্পর্টেন্ট। চলো আর একটা অ্যাঙ্গেল সম্পর্কে আলোচনা করি। ফার্স্টে আমরা যৌগিক কোণ থেকে আসব, তার থেকে অংশকোণে আসব। ওই যৌগিক কোণ অংশকোণের সাহায্য নিয়ে যেমন sin 15 ডিগ্রির মানটা আমি জানতে চাইছি। sin 15 ডিগ্রির মান কত? তাহলে 45 থেকে যদি 30 বাদ দিই তাহলে আমার কি 15 আসবে। তাহলে এটার সমান sin আমরা 45 মাইনাস 30 করে sin a মাইনাস b, সূত্র কি sin a cos b মাইনাস cos a sin b। এই মানগুলো sin 45 ডিগ্রির মান তো 1/√2, cos 30 এর মান কত আমরা জানি √3/2, মাইনাস cos 45 ও 1/√2, আর sin 30 এর মান হাফ। তো লসাগু করলে 2√2, তাহলে √3 মাইনাস 1/2। এইটা হচ্ছে sin 15 ডিগ্রির মান, √3 মাইনাস 1/2√2। তাহলে এখান থেকে আমরা cos 15 ডিগ্রিটাও তো পেয়ে যাব। cos 15 ডিগ্রি মানে √1 মাইনাস sin স্কয়ার 15, এই সূত্র দিয়ে এখানে মানটা বসিয়ে পাবো। আবার cos 15 ডিগ্রির জায়গায় 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি করে ওই cos 15 45 cos 30 ডিগ্রি cos of a minus b cos a cos b plus sin a sin b যদি করি তাহলে এটা চলে আসবে ওই √3 প্লাস 1/2√2 এরকম চলে আসবে, বা এই সূত্র লাগালেও আসবে। ক্লিয়ার? এই যেটা বললাম এটা কিন্তু ওই যৌগিক কোণের কোণানুপাতের যে সূত্র একটা লাগালাম sin of a minus b সূত্র, এটা আমরা ওই অংশকোণ বা সাব মাল্টিপল অ্যাঙ্গেলেও ঠিক এটা প্রয়োগ করতে পারি। কিরকম? এখানে করতে গেলে আমাদের একটি জ্ঞাত মান নিয়ে করতে হবে। যেমন কিভাবে দেখো, সাপোজ cos 30 ডিগ্রির মান আমরা কত জানি, যেহেতু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এবারে আমরা এই cos 30 জায়গায় or 2
2 ইন্টু এটা 15 ডিগ্রি করতে পারি, যেটা অংশকোণের সূত্র cos 2 থিটা সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা থিটা হিসেবে কাজ করে, সমান √3/2। এটা যদি ওপারে নিয়ে যাই তাহলে 2 sin স্কয়ার 15 ডিগ্রি, এটা আসলে হচ্ছে 1 মাইনাস √3/2, লসাগু করলে 2 মাইনাস √3/2। এবার এখান থেকে sin স্কয়ার 15 ডিগ্রির মানটা কি হবে, তাহলে এই 2 মাইনাস √3 বা এটা করলে 4 হবে। এবারে যখন আমরা sin 15 ডিগ্রি করব, অতএব যখন sin 15 ডিগ্রি নেব তাহলে এইটার আমরা কি করব, বর্গমূল। এই বর্গমূল যখন করব দেখো √2 মাইনাস √3/4, মানে এই ক্ষেত্রে আবার হাফ হয়ে যাচ্ছে বাইরে। এখানে cos 2 থিটা মানে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা হলো। তাহলে এখানে আমার প্রশ্ন যে আগে যেটা বললাম যে sin 15 ডিগ্রির মানটা √3 মাইনাস 1/2 ওটা তো হলো না, এইটাকে আমরা করণে নিরসন করলে ভিতরে ওই মানটা চলে আসে। কিভাবে, তাহলে sin 15 ডিগ্রি যেটা বেরিয়েছে আমার ওখানে কি ছিল দেখে নি একবার, sin 15 ডিগ্রির মানটা ছিল √3 মাইনাস 1/2, মানে হরে আমার করণে ছিল। তাহলে ঠিক করে আমরা এইটাকে দেখো, যদি উপর নিচে ভিতরে 2 দিয়ে গুণ করে নিই এইটা, তাহলে দেখো এইটা কত হবে, 2 দিয়ে গুণ করলে 4 মাইনাস 2√3 আর নিচটা 4 2 8। এইটাকে আমরা লিখতে পারি রুটের ভিতরে, এইটাকে 4 কে 3 প্লাস 1 করতে পারি, তার মানে √3 মাইনাস 1 তার হোল স্কয়ার, আর নিচটা হচ্ছে 2√2 তার হোল স্কয়ার হবে, ওইটা মানে 8। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করে দিই করলে হচ্ছে √3 মাইনাস 1/2√2, এখানে প্লাস মাইনাস ইউজ কেন করব না, কারণ এটার মান সবসময় পজিটিভ হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে এই মানটার সঙ্গে মিলল। ক্লিয়ার, এই মানটা, আর এখান থেকে যদি আমি এটা এরকম করতাম 4 এর বর্গমূল হাফ, রুটের ভিতরে 2 মাইনাস √3 রাখতাম, এই দুটো মানে কি, এটাও রাইট ওটাও রাইট, দুটোই হবে। তা আমি মেলানোর জন্য এটাকে ভিতরে লবণকে 2 দিয়ে গুণ করে ওটা বাইরে নিয়ে চলে। ক্লিয়ার, তাহলে এই যেটা করলাম sin 15 ডিগ্রির মান অংশকোণ অ্যাপ্লাই করি, আর আগে sin 15 ডিগ্রি ওটা যৌগিক কোণের সূত্র লাগিয়ে করলাম। ক্লিয়ার, ওই একই ভাবে আরো বিভিন্ন ভাবে আমরা অংশকোণ লাগিয়ে মানও বার করতে পারি। তাহলে sin 15 ডিগ্রির মান আমরা কত পেলাম, √3 মাইনাস 1/2। sin 18 মান কত পেলাম, পাশে লিখেছি দেখে নাও। এবারে এই sin 15 আর sin 18 এই দুটোকে সাহায্য নিয়ে যদি বলি আমরা sin 3 ডিগ্রির মান কত, তাহলে sin 3 ডিগ্রির মানটা আমরা এটা লিখতে পারি, দেখো সমান এটা 18 মাইনাস 15, তো sin a মাইনাস b মানে কি, sin a cos b মাইনাস cos a sin b। তো এদের মানগুলো আমরা যেগুলো পেয়েছি, sin 18 ডিগ্রি √5 মাইনাস 1/4, cos 15 ডিগ্রির মানটা কত, cos 15 ডিগ্রিটা একটু আগে বলছিলাম এরকম হবে রুট প্লাস এইটা আসে, তাহলে √3 প্লাস 1/2√2 মাইনাস cos 18 ডিগ্রির মানটা এখানে দেখে নাও, cos 18 হচ্ছে 1/4√10 প্লাস 2√5, আর sin 15 ডিগ্রির মান হচ্ছে √3 মাইনাস 1/2√2। এখানে এই 4 ইনটু 1/2√2 মানে 8√2টা কমন যাবে এক্ষেত্রে, তাহলে 1/2
8√2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে √5 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1 মাইনাস √10 প্লাস 2 √5 ইন্টু √3 মাইনাস 1। এবারে এটাকে গুণ করে দিয়ে একটা আকার থাকবে, ওইটাই হবে আমার sin 3 ডিগ্রির মান। একটু বড় বের হচ্ছে, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা cos 3 ডিগ্রি tan 3 ডিগ্রি পাবো। tan 3 ডিগ্রি কিভাবে পাবো? ওই tan 3 ডিগ্রি পাবো আমরা sin 3 আর cos 3 এর ভাগ করে পেয়ে যাব, ক্লিয়ার? এবারে যদি আমরা প্রশ্ন করি যে sin θ/2 একে cos θ এর মাধ্যমে প্রকাশ করো, sin θ/2 এর মান cos θ এর মাধ্যমে প্রকাশ করো, তাহলে এক্ষেত্রে আমরা এই সূত্রটা লাগাবো, কোনটা? cos θ সমান 1 মাইনাস 2 sin স্কয়ার θ/2, বা এটা পরে নিয়ে চলে আসো, और 2 sin স্কয়ার θ/2 সমান 1 মাইনাস cos θ, और sin স্কয়ার θ/2 সমান হাফ ইনটু 1 মাইনাস cos θ। অতএব sin যখন θ/2 বার করব প্লাস মাইনাস √ হাফ ইনটু 1 মাইনাস cos θ। এবারে এখানে আমার প্রশ্ন যে এক্ষেত্রে আমরা প্লাস মাইনাস কেন ব্যবহার করলাম, সেটা ডিপেন্ড করবে আমার থিটাটার উপরে। থিটাটা যদি আমার দেয়া থাকে কোন কোয়াড্র্যান্ট, তাহলে সেইটা অনুযায়ী আমরা এর মানটা পজিটিভ ভাবে বা নেগেটিভ ভাবে বুঝতে পারবো। তাহলে এই প্রশ্নটা ভালো করে দেখো, sin θ/2 কে cos θ এর মাধ্যমে প্রকাশ, তাহলে sin θ/2 এর মান কার মাধ্যমে এলো? cos θ। কিন্তু যদি একই প্রশ্ন যদি এভাবে করতাম 2 নম্বরের স্টাইলে, এরকম যে sin θ/2 কে sin θ এর মাধ্যমে প্রকাশ করো, যদি এরকম বলতো, একই প্রশ্ন, একবার cos θ তে প্রকাশ, একবার sin θ তে প্রকাশ, তাহলে এই সেকেন্ড স্টেপটা করতে গেলে তাহলে আমাকে একটু ক্লিয়ার করতে হবে। দেখো, তাহলে sin θ/2 কে sin θ দিয়ে প্রকাশ কিভাবে, দেখো ভাই এখান থেকে আরেকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, cos θ/2 কেও sin θ এর মাধ্যমে প্রকাশ। আমরা যে বীজগাণিতিক একটা সূত্র জানি, দেখো sin θ/2 প্লাস cos θ/2 তার হোল স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2 1 হবে, প্লাস 2 sin মানে 2ab সমান এটা 1 প্লাস sin θ হচ্ছে, কারণ sin θ সমান 2 sin θ/2 cos θ/2 এটা আমরা জানি। তাহলে 1 প্লাস sin θ হলো। এবার এটা যখন মান বার করব sin θ/2 প্লাস cos θ/2, যখন এই রুটটা বর্গটা উঠাবো, তখন এখানে প্লাস মাইনাস সিম্বলটা অবশ্যই হবে, কারণ এটা অল সাইন tan cosটা লাগবে এখানে। তাহলে প্লাস মাইনাস করলাম। আরেকটা দিক দেখো, ঠিক যদি আমরা এটা মাইনাস করতাম, তাহলে এখান থেকে কি আসছে? sin θ/2 মাইনাস, ঠিক অনুরূপে এটা লিখবে কি, অনুরূপে sin θ/2 মাইনাস cos θ/2 সমান এটাও প্লাস মাইনাস √1 মাইনাস sin θ। এইটাকে আমরা যোগ করব, যোগ করলে প্লাস মাইনাস কেটে গেলে 2 sin θ/2 সমান এই প্লাস মাইনাস √1 প্লাস sin θ প্লাস মাইনাস √1 মাইনাস sin θ। অতএব যখন sin
θ/2 বার করব, তাহলে এটা প্লাস মাইনাস এই হাফটা এখানে হয়ে যাবে, তো √1 প্লাস sin θ প্লাস মাইনাস হাফ √1 মাইনাস sin θ। অনুরূপে বা এটা যখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে দেখো এটা কেটে যাবে, এটা তখন কি হবে 2 cos মানে cos θ/2 টা বেরোবে। এই বিয়োগ করলে দেখো এই উপরের সিম্বলের কোনো পরিবর্তন হবে না, ওটাও প্লাস মাইনাস √1 প্লাস sin θ ই থাকবে, কিন্তু নিচের সিম্বলটা মাইনাস দিলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, এটা প্লাস মাইনাস ছিল, এটা মাইনাস প্লাস হয়ে 1 মাইনাস sin θ। দেখো sin θ/2 টা অনলি sin θ দিয়ে প্রকাশ হয়েছে, মানে এই দুটো পদে sin θ ই আছে, আর cos θ/2 ও দুটো পদে sin θ ই আছে। তাহলে এভাবে আমরা এই রুলসটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? এইটা দিয়ে এবারে অনেক রকম কোশ্চেন থাকে, ধরো tan 7.5 ডিগ্রি মান, sin 7.5 ডিগ্রি মান, এগুলো লাগিয়ে করতে পারি আমরা এই প্রসেসগুলো, কারণ আমরা sin 15 ডিগ্রির মান জানি, তো সেটা বসিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে sin 7.5 ডিগ্রি পেতে পারি, cos 7.5 ডিগ্রি, আর tan মানে sin বাই cos করে করতে পারি। তাহলে এই যতগুলো বললাম এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর একটি টপিক বলি, একটি জাস্ট, যদি বলা হয় sin 18 ডিগ্রি মাইনাস cos 18 ডিগ্রি এর চিহ্ন কি হবে, টোটালটার মান পজিটিভ হবে না নেগেটিভ হবে? তো এটা দুটো টাইপে ডিসকাস করা যায়, একটা গ্রাফিক্যালি, গ্রাফ দিয়ে। গ্রাফিক্যালি কিভাবে হবে, আমরা y অ্যাক্সিস x অ্যাক্সিস নিই, sin θ সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, এইখানে যদি π/2 ধরি এটা 0, এদিকে -π/2, এখানে যদি π ধরি এটা -π। দেখো sin 0 এর মান 0, sin 90 এর মান 1, তারপরে কমতে কমতে এভাবেই যাবে গ্রাফটা, তো এখান থেকে এসে এভাবেই যাবে। cos 0 ডিগ্রির মান 1, 1 থেকে এভাবেই নেমে, মানে এটা যখন এভাবে যাচ্ছে গ্রাফটা, এর গ্রাফটা ঠিক এরকম ভাবেই যাবে। তাহলে আমার 0 থেকে π/2, এইটা হচ্ছে 45 ডিগ্রি। এই 45 ডিগ্রিতে দেখো sin এর মান 0 থেকে 45 পর্যন্ত নিচের দিকে আছে, আর cos 0 থেকে 45 উপরে আছে, তার মানে 45 ডিগ্রি অবধি cos এর মান সবসময় বড় হয় আর sin এর মান সবসময় ছোটই হয়। তাহলে 18 ডিগ্রিটা আমার ঠিক 45 এরকম জায়গায় আসবে। এখান থেকে যদি একটা আমি লেখা টেনে দিই, তাহলে sin 18 ঠিক এই মানটা, তাহলে নিচ থেকে এই মানটা যা হবে, নিচ থেকে এই মানটা আরো বড়, তাহলে ছোট থেকে বড় বিয়োগ, তাহলে এটার মানটা আমার নেগেটিভই আসবে। sin 18 45 পেরিয়ে যদি 48 নিতাম, sin 48 ডিগ্রি মাইনাস cos 48 ডিগ্রি, তা 45 এর থেকে যেই বেড়ে গেলাম sin এর মান সবসময় বড়, cos ছোট, তাহলে বড় থেকে ছোট মান দিলে এটা হবে পজিটিভ। তাহলে গ্রাফিক্যালি আমরা এভাবে sin cos এর চিহ্নটা নির্ধারণ করতে পারি, বা এই মাইনাসটা না দিয়ে শুধু এরকম বলতে পারতো sin 18 ডিগ্রি আর cos 18 ডিগ্রি, এইটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করো, মানে তাহলে এটা হবে পজিটিভ, এটা নেগেটিভ, বলবো কি দুটোই পজিটিভ, এখানে চিহ্ন বলতে এটাই বোঝাবে, গ্রেটার দ্যান লেস দ্যান, তখন sin 18 ডিগ্রি লেস দ্যান cos 18 ডিগ্রি, এই সিম্বলটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? নেক্সট, এই চিহ্নটা আর একটা টাইপে তোমাদের এই যৌগিক কোণের ফর্মুলা দিয়ে আসতে পারে। কিরকম? সাপোজ আমি একটা এইখানে √2 কমন নিয়ে নিচ্ছি,
তাহলে 1/√2 sin 18 ডিগ্রি মাইনাস এটা 1/√2 cos 18 ডিগ্রি দিয়ে এখানে √2 1/√2 মানে কত sin 45 ডিগ্রি আর এটা sin 18 ডিগ্রি এটা 1/√2 মানে কি sin এটা sin b আর এটা cos 45 ডিগ্রি cos 18 ডিগ্রি sin এ sin b মাইনাস cos এ cos b তাহলে এই ক্ষেত্রে আমরা cos এ cos b মাইনাস sin এ sin b cos অফ a প্লাস b জানতাম তাহলে এই ক্ষেত্রে একটা মাইনাস কমন নিয়ে নিলে এখানে হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b তাহলে cos অফ a প্লাস b মাইনাস √2 ইনটু cos অফ a প্লাস b মানে 45 18 যোগ করলে 63 ডিগ্রি 63 ডিগ্রি এই cos 63 ডিগ্রি পড়ে যায় আমার ফার্স্ট কোয়াড্র্যান্টে পজিটিভ তাহলে এটা পজিটিভ এটাও পজিটিভ আর এটা নেগেটিভ গুণ করলে টোটালটার মানটা কি হবে নেগেটিভ আসবে তাহলে এটার মানটা নেগেটিভ আমি ফার্স্টে গ্রাফিক্যালি বলেছি আর এটা যৌগিক কোণের ফর্মুলা লাগিয়েও বলেছি তাহলে এইভাবে আমরা এতগুলো আলোচনা করলাম এটা মাথায় রাখবে নেক্সট আমি এই অংশগুলোর কিছু সিলেক্টেড ম্যাথ নিয়ে ডিসকাস করব এতটাই থাক